طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله أعدائي يا نبي سلام يا رسول سلام وعليك صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত তো আপনার লইবে সঙ্গে মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসে ভাই কিছু মনে করবেন না ভাই, আমি পেটের জ্বালায় জলসা করতে আসি না, আপনাদেরকে ভালোবাসি, বাঁচাবার চেষ্টায় আছি। যদি আপনারা কথা না শোনেন, আপনাদের সঙ্গে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি মিশতে পারবো না। আর কে কি ডিসিশন নেবে না নেবে সব নিজ নিজ ব্যাপার। এই রিসেন্ট কোন একটা জায়গায় জলসায় গিয়েছিলাম, জলসা করে যখন বেরোচ্ছে যাবার সময় দেখতে পাইনি অনেক ব্যানার দিয়ে আছে, খ্রিস্টান হয় না ওরকম ব্যানার দিয়ে আছে, তাতে দেখি অর্ধ উলঙ্গ নারীদের ছবি, সব কি খেয়ে ধোঁয়া ছাড়ছে, সেই একটা দোকান দিয়েছে সেখানে সব খেয়ে এরকম ধোঁয়া ছাড়বে, অর্ধ উলঙ্গ নারীদের ছবি, যে ছবিগুলোর দিকে তাকালেও অন্তর মরে যাবে। কুধারণা আসবে, খারাপ ধারণা আসবে। দেখুন আমাদের ছেলেগুলো খারাপ নয়, সব আল্লাহ করে ভালো। প্যান্ট শার্ট পরা ছেলে বলি কি খারাপ? ভালো ছেলে। পরিবেশ এদের ঘরে খারাপ করে দিয়েছে, পরিবেশ এদের ঘরে খারাপ করে দিয়েছে। চোখের সামনে যদি একটা অর্ধ উলঙ্গ মেয়ে যায়, যার যৌবন আছে তার মধ্যে খারাপ ধারণা আসা না স্বাভাবিক। তাহলে পরিবেশ এদের ঘরে খারাপ করে দিয়েছে, কথা ঠিক না বেটা? আর এটা হলো প্ল্যান ইসলামের দুশমনদের। কথা বলে যে মোবাইল জলসা শুনছেন, হঠাৎ করে একটা অ্যাড এসে যাবে, কোরআন পড়ছেন, হঠাৎ করে একটা অ্যাড এসে যাবে, যে অ্যাডটা দেখার পরে উজু থাকে বলে সন্দেহ হয়। কিন্তু কোরআন তো ভালো লাগে শুনতে, একটু ওয়াজ শুনতে ভালো লাগে, শুনবে না শুনবে না, কিন্তু এই ওয়াজটা কেমন প্ল্যান। কিছুদিন আগে এসব কোনো ছিল একটা অন্য দেশের, এখন অন্য দেশের হাতে চলে গেছে, সব ক্ষমতা এদিক ওদিক হয়ে যাচ্ছে, ওসব বিষয় বলার সময় নেই। মনে করবেন না মনি সাহেব বলে কিছু বুঝি না, বাপ তামাম পৃথিবী চালাবার বুদ্ধি আল্লাহ আলেমদের ঘরে দেয়, কিন্তু আমাদের ঘরে গুরুত্ব আমার কমের মানুষই কম দেয়, ভাবে ওরা মসজিদ মাদ্রাসা ছাড়া কি বোঝে।